আমরা এখন যাচ্ছি তালসারি দেখতে। কোন দিকে দেখা যাক, এরাও সব যাবে তালসারি। আমরা বুঝতে পারছি না কোন দিকে যাব। হাজবেন্ড গেল জিজ্ঞেসে করতে, দিকেই তো যাচ্ছে ছেলেগুলো। এই রাস্তাটা দিয়েই যেতে হবে, জেনে এলো। দেখি কোথায় তালসারি, কি মানে সি বিচ। অনেক নাম শুনেছি গো, তালসারি তালসারি, কখনো আসা হয়নি। দীঘায় এসছি, সি বিচে বসেছি, খাওয়া দাওয়া করেছি, চান করে গেছি, চলে গেছি। আর এখন তো দীঘা, ওল্ড দীঘাতে স্নান করার মতো সিচুয়েশন নেই, এত বোল্ডার ফেলে রেখেছে। ওই ও নিউ দীঘাতে ওই জন্য অনেকে থাকে, স্নান টান করার জায়গা আছে। এরকম একটা সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এবার একটা গ্রাম্য আঁকা বাঁকা সরু রাস্তা দিয়ে যাচ্ছি তালসারি সি বিচ দেখতে। গ্রাম্য জীবন দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর ভালো লাগে আমার এরকম নিরিবিলি রাস্তা, গাছপালা, মানুষের বাড়ি ঘর, তাদের দৈনন্দিন কাজকর্ম দেখতে দেখতে এগিয়ে যাওয়া এক অন্য অভিজ্ঞতা। তো এখানে গাড়ি পার্ক করে তারপরে আমরা এগিয়ে যাচ্ছি তালসারি সি বিচ দেখব বলে। আর চতুর্দিকে না খুব মাছ, মানে এখানে কোনো মাছের কিছু আছে সেজন্য খুব স্মেল আসছে। তো অ্যাকচুয়ালি এই বিচটা হচ্ছে মানে মাছ ধরার কাজেই ব্যবহার করা হয়, কারণ সামনে একটা নদী বয়ে গেছে, সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর আর কি মোহনা অঞ্চল। এই নদীটি এখানে এসেই বঙ্গোপসাগরে মিশেছে। মেনলি এই বীচটি ওড়িশার বালেশ্বরের কাছে অবস্থিত। আর কি বলে এটাকে, এই যে নদী, এখানে জোয়ার, তার জন্য এখানে এখন জল। এই জলের মধ্যে দিয়ে আপনাকে নৌকো করে তবে বিচে যেতে হবে। প্রচুর লোকজন আছে, এই নৌকো করে তারপরে আপনাকে নদী পার হয়ে ওই তারপরে আর কি বিচে যেতে হবে। আর যখন ভাটা থাকে নদীতে, তখন শুকনো থাকলে আপনি এমনি হেঁটে হেঁটে চলে যেতে পারেন। তো আমি দেখছি আর কি অনেক উঁচু মতন একটা করা রয়েছে, তারপর নদী, সেখানে নৌকোয় উঠে, এই যে দেখুন সব আসছে, সব দেখে এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে নৌকোয় উঠে নৌকো করে গিয়ে বিচে যেতে হবে, যেটা আমার পক্ষে পসিবল ছিল না, তাই আমি আর বিচে যেতে পারিনি। এইখান থেকেই ওই সুবর্ণরেখা নদী আর ওই দূরে দেখা যাচ্ছে তালসারি বিচ, যেটা মেনলি মাছ ধরার কাজে ব্যবহার করা হয়, সেটাই দূর থেকে দেখলাম। আর কি করব, তারপরে এটা দেখেই আমি আবার ফিরে চলে আসছি। তবে ভালোই লাগলো, খুব সুন্দর। যদি সুস্থ থাকতাম ওই বিচটায় যেতে পারতাম।